Hello learners, welcome back once again in my YouTube channel. Myself Kaushik Shah and you are watching Learner Support. তো তোমাদের আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল। আশা করছি পরীক্ষা সবারই ভালো হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে কার কেমন হয়েছে। ঠিক আছে? তো দেখো তোমাদের যে কোশ্চেনটা এসে পরীক্ষায় আমি একটু কোশ্চেন আনসার গুলো তোমাদের বলে দিচ্ছি। বিশেষ করে এমসিকিউ এসিকিউ গুলো বলে দিই, গ্রামারটাও বলে দেবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো ক্লোজ থেকে তোমাদের যে কোশ্চেন এসেছিল, প্রথমত দ্য গার্ল হু বিয়ার্ডেড দ্য ট্রেন ফ্রম দ্য রোহানা ওয়াজ ওয়ারিং। তো যে মেয়েটি রোহানা থেকে উঠলো সে পড়েছিল এখানে হাই হিলস, স্লিপার্স, বুটস, স্পোর্টস শুজ আছে। তো এটা কিন্তু স্লিপার্স, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে চারটেই দাগানো আছে। তো আসল অ্যান্সার, সঠিক অ্যান্সারটা কিন্তু এখানে অপশন বি হবে। নাম্বার টু দেখে নাও কি আছে, বিফোর রজার লেফট মিসেস জোনস গেভ হিম আ পেয়ার অফ সুয়েট শুজ, আর 10 সেন্ট কেক, $10 সেট অফ নিউ ক্লোথস। তো রজার শেষে যখন মিসেস জোনস বাড়ি থেকে চলে আসছিল সেই সময় তাকে $10 দিয়েছিল। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। নাম্বার থ্রি কি আছে, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ। কালামস এর যে অ্যানসেস্ট্রাল হাউস পূর্বপুরুষদের বাড়ি সেটা কি দিয়ে তৈরি? এটা ওকে দেখো, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, লাইমস্টোন এন্ড ব্রিক। ওকে। নেক্সট নাম্বার ফোর, when the jar saw the hermit for the first time, the the letter was। তো যখন হচ্ছে সেই জার হার্মিটের কাছে গেল তখন পরের জন ল্যাটার মানে কিন্তু এখানে হার্মিট কি করছিল বলেছে, মেডিটেটিং আন্ডার দ্য ট্রি, স্লিপিং অন দ্য পোর্চ, ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, টকিং টু দ্য ভিলেজার্স। তো এখানে কিন্তু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। নেক্সট কোয়েশ্চন দেখেন, নাম্বার ফাইভ, দ্য ক্রিকেট শ্রিল সং ইজ হার্ড অন আ রেইনি আফটারনুন, সানি মর্নিং, স্কচিং নুন, উইন্টার ইভিনিং। তো এটা কিন্তু ক্রিকেটের সং যেটা সেটা হচ্ছে, গ্রাস ওভার হলে সামার বলতাম, তাহলে ক্রিকেট সং এটা হচ্ছে উইন্টার ইভিনিং। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নাম্বার সিক্স, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ অল টু শর্ট আ ডে। তো অল টু শর্ট আ ডেট মানে সময়টা মানে টাইম স্প্যানটা খুব কম। কার টাইম স্প্যান কম বলা হয়েছিল? আই অফ হেভেন, ডার্লিং বার্ডস অফ প্লে, সামার্স লিজ, দ্য পোয়েটস ফ্রেন্ড বিউটি। তো এটা কিন্তু অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সামার্স লিজ। ওকে, সামার্স লিজ হ্যাজ অল টু শর্ট আ ডে। নেক্সট ওয়ান, নাম্বার সেভেন কি আছে, when the roots of the tree are pulled out, they are, যখন এই শেকড়টাকে তোলা হয় মাটি থেকে, গাছের শেকড়টাকে উপরে তোলা হয় তখন বলেছে they are dry and dead, white and wet, hard and twisted, green and moist। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হোয়াইট অ্যান্ড ওয়েট। ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে, the soldier appears cold, warm, pale, bright। এর option C is the right answer, that is pale. Okay. Number nine, the setting of the play, the proposal is চুবুকভস গার্ডেন, অর্থাৎ যে দ্য প্রপোজাল ড্রামাটা সেটা কোথায়, তার সেটিংসটা কি ছিল? চুবুকভস গার্ডেন, লোমভস ড্রয়িং রুম, চুবুকভস ড্রয়িং রুম, লোমভস গার্ডেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার, চুবুকভস ড্রয়িং রুম। ওকে, আই হোপ তোমরা ঠিক করেছো। নাম্বার টেন, নাটারিয়া লিভড অ্যালোন উইথ হার পেরেন্টস, উইথ হার মাদার, উইথ হার ফাদার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, উইথ হার ফাদার। ওকে। তোমরা কমেন্ট সেকশন অবশ্যই বলো তোমাদের কটা এমসিকিউ ঠিক হলো। ঠিক আছে। নাম্বার ইলেভেন কি আছে, লোমব ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড, 25, 30, 35, 40। অপশন সি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ 35। লোমব ওয়াজ 35, কারণ নাটালিয়ার 25 ছিল, লোমবের 35। আর তো চুবুকভ অলমোস্ট 70 ছিল। নাম্বার 12, লাস্ট কোয়েশ্চেন কি আছে দেখো, দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লোমব এন্ড নাটালিয়া কোয়ারেলড ওভার ওয়াজ। অর্থাৎ যে ল্যান্ড মানে যে জমিটা নিয়ে ঝগড়া হচ্ছিল সেটা কি? Oxen Meadows, Lomos Farm, Birchwoods, Burnt Marsh, and that is right answer is option A, Oxen Meadows. Okay. এরপরে দেখো এমসিকিউ হয়ে গেল তোমাদের। কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই বলো যে তোমাদের কটা এমসিকিউ ঠিক হলো। ঠিক আছে। আশা করছি তোমরা সবগুলোই ঠিক করে এসছো। ঠিক আছে। এবার দেখো এসএকিউ গুলো মিলিয়ে নাও। এসএকিউ এর আনসার গুলো আমি এখানে করে রেখেছি তোমাদের সুবিধার্থে। বলেছে তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো বা মিলিয়ে নাও তোমাদের আনসারের সাথে যে কি হতে পারে। হোয়াট ওয়ার দ্য নেমস অফ কলামস প্যারেন্টস। তো পেরেন্টস যখন বলেছে এখানে বাবা মা দুজনেরই কিন্তু নাম বলতে হবে, একজনের নয়। তো বলেছে এভাবে আনসারটা বলবে, দ্য নেমস অফ কালামস প্যারেন্টস ওয়ার জয়নুল আবদিন অ্যান্ড আশিয়াম্মা। ওকে। নাম্বার টু কি আছে, হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন। তো এখানে কিন্তু আনসার হয়ে যাবে, দ্য আন্ট অফ দ্য গার্ল ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন। ঠিক আছে, এখানে সাহারানপুর পর্যন্ত লিখেছে, সাহারানপুর স্টেশন হবে। ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। কোয়েশ্চেন নাম্বার থ্রি কি আছে, হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন হিজ ডেইলি লাইফ। তো এখানে আনসারটা হবে, কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ ইন হিজ ডেইলি লাইফ। ওকে। নাম্বার ফোর কি আছে, অ্যাট হোয়াট টাইম মিসেস জোন রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক। অর্থাৎ কখন ফিরছিলেন তার কাজ ছেড়ে? তো মিসেস জোনস ওয়াজ রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক at 11 o'clock at night. Okay, number 5 কি আছে, what was the third question that came to the judge's mind। অর্থাৎ তৃতীয় প্রশ্ন কোনটা যেটা রাজার মনে এলো? তো the third question that came to the judge's mind at a hyphen দিয়ে, what was the most important affair to do। ঠিক আছে, affair মানে এখানে work। তো number 6, why did the bearded man want to take revenge
answer কিন্তু the bearded man wanted to take revenge because the jar killed his brother and seized his property. Okay. Number 7 কি আছে? What did the narrator know about the animals in the forest near Dehra? Answer হচ্ছে the narrator knew that there are hardly any animals left in the forest near Dehra. তো দেহেরার কাছে খুব কমই অ্যানিমালস রয়েছে, এটা তিনি জানতেন। নাম্বার 8 কি? হোয়াট ডিড মিসেস জোনস প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য ক্যান্ড মিল্ক? মিসেস জোনস প্ল্যান টু প্রিপেয়ার কোকোয়া ফ্রম দ্য ক্যান্ড মিল্ক। ওকে, দেখো এখানে 8টা কোয়েশ্চেন ছিল। আই হোপ তোমরা হয়তো বেশিও করে এসেছো, কারণ তোমাদের তো এখন ছক করে দেওয়া থাকে, ঠিক আছে, 4টে করতে হয়। আই হোপ তোমরা যারা আমার ভিডিওটা দেখেছিলে তোমরা নিশ্চয়ই অনেকগুলোই কোয়েশ্চেন পেতে থাকবে এখানে। এখানে মিনিমাম তোমরা 6টা তো পারবেই, ঠিক আছে। আচ্ছা দেখে নাও, তারপরে পোয়েট্রি থেকে কোয়েশ্চেন গুলো আছে। এসএকিউ কি ছিল? হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? দেখো তোমাদের এমনি আমি প্রোজ পোয়েট্রির যে পোয়েট বা অথর বা রাইটার তাদের নামগুলো পড়তে বলেছিলাম। দেখো এখানে কিন্তু অলরেডি একটা কোয়েশ্চেন চলে এসেছে, ঠিক আছে। হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি? গিভ প্যাটেল হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। নাম্বার 10 কি আছে? হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দ্যান আ সামার্স ডে? সামার্স ডে চাইতেও বেশি সুন্দর কে? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, পোয়েটস ফ্রেন্ড ইজ মোর লাভলি দ্যান আ সামার্স ডে। ওকে। নাম্বার 11 কি? when the grasshopper gets tired, where does he rest? অর্থাৎ যখন গ্রাসহপার ক্লান্ত হয়ে যায় তখন সে কোথায় বিশ্রাম নেয়? তো এখানে কিন্তু আনসারটা কি হচ্ছে? when the grasshopper gets tired it takes rest beneath some pleasant wood. ওকে। নাম্বার 12 কি আছে? what will happen if miniature boughs are unchecked? তো আনসারটা কি হচ্ছে? if miniature boughs are unchecked they will grow again to its former size. Number 12, what kind of a poem is shall I compare thee to a summer's day? এটা কিন্তু shall I compare thee to a summer's day is a শেক্সপিয়ারিয়ান সনেট, অথবা তোমরা বলতে পারতেন ইজ অ্যান এলিজাবেথান সনেট, ঠিক আছে। যদি এলিজাবেথান বলো তাহলে অ্যান বলবে, শেক্সপিয়ারিয়ান সনেট বললে এ বলবে। ওকে, এগুলো তোমাদের এসএকিউ ছিল। আচ্ছা আরো আছে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14 এ আছে হোয়াট ওয়াজ দ্য সোলজার্স পিলো মেড অফ? দ্য সোলজার্স পিলো ওয়াজ মেড অফ ফার্ন। এটা কিন্তু অ্যাসলিভ ইন দ্য ভ্যালি থেকে দিয়েছে। নাম্বার 15, হু ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেড? তো এখানে হামিং ইনসেক্ট ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য সোলজার্স রেড, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন কি আছে? হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার ডেড? The poetry of art is never dead because it will be carried forward by the agent of nature. আর এজেন্ট অফ নেচার এখানে কারা? পোয়েট্রিতে তোমাদের যেটা পোয়েমটা ছিল সেখানে কিন্তু গ্রাসহপার আর ক্রিকেট, এমন অনেক নেচার এজেন্ট রয়েছে যারা কিন্তু এই পোয়েট্রি অফ আর্টকে ক্যারি ফরওয়ার্ড করবে বা সামনে নিয়ে যাবে, ঠিক আছে, এগিয়ে নিয়ে যাবে। তার জন্য সেটা কখনোই ফুরবে না। দ্যাটস ওয়াই দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। ওকে। এরপরে তোমাদের ডেসক্রিপটিভ ছিল। দেখো দেন আই মেড আ মিস্টেক, এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার ইম্পর্টেন্ট ছিল, গত বছরের জন্য ইম্পর্টেন্ট ছিল বাট আসেনি। তো তোমাদের যেটা আমি দেখতে পাচ্ছি ডেসক্রিপটিভ কোয়েশ্চেন গুলো কিন্তু পার্ট পার্ট কোয়েশ্চেন দিয়েছে। এটা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন পেপারটা কিন্তু গত বছর থেকে মানে দেখছি পর্ষদ মানে চুজ করেছে তোমাদের পার্ট পার্ট কোয়েশ্চেন করার জন্য, যার জন্য মানে পরীক্ষার্থীদের নাম্বার স্কোর কিন্তু যথেষ্ট ভালো হবে। তোমাদের আমি বলছি তোমরা মিলিয়ে দিও, কারণ এখানে যদি একটা ডিরেক্ট কোয়েশ্চেন দিত তার তুলনায় স্কোরিং যেখানে দেখছি পার্ট পার্ট কোয়েশ্চেন আছে সেটাতে কিন্তু নাম্বার তোমাদের ভালোই উঠবে। আশা করছি তোমরা খুব ভালোই দিয়েছো, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমে দেনাই মেডা মিস্টেক ছিল, এটা তো বলে ইয়ে থেকে আছে, তোমার দা ইজ হ্যাবিট থেকে দিয়েছে। তারপরে বি নাম্বার দিয়েছে দে ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, স্ট্রং রুটস থেকে দিয়েছে, এখানেও কোনো ডিরেক্ট কোয়েশ্চেন নেই। 3 নম্বরও দেখছি সব পার্ট পার্ট কোয়েশ্চেন আছে। আচ্ছা 4 নম্বরও পার্ট কোয়েশ্চেন আছে। তার মানে কিন্তু প্রোজ থেকে মানে প্রত্যেকেই কিন্তু আনসার করতে পারবে, কারণ সবগুলোই দেখছি পার্ট কোয়েশ্চেন আছে, কোনোটাই কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন নেই। পোয়েট্রি থেকে প্রথমটা দেখো নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, অন কিলিং আ ট্রি থেকে দিয়েছে, তাও দেখছি এটা পার্ট কোয়েশ্চেন 1+2+3। এরপরে দেখছি স্মল গ্রিন ভ্যালি হয় স্লো স্ট্রিম ফ্লোস। হ্যাঁ, এখন তোমাদের অ্যাস্টিভিন ভ্যালি থেকে ডেসক্রিপটিভ একটা পড়তে বলেছিলাম, কিন্তু আমি তোমাদের কিন্তু বারবার বলেছি এসএ কিউ গুলো সব পড়বে। এসএ কিউ গুলো পড়লে দেখো তোমরা যদি এসএ কিউ এমসিকিউটা মানে পড়ে থাকো তাহলে তোমাদের কিন্তু এই কোয়েশ্চেনটা করতে একদমই অসুবিধা হবে না, কারণ 1+2+2+1 আছে, এই ফরম্যাটটাতে পেরে যাবে। আচ্ছা যদি এটা নাও লিখে থাকো, অ্যাস্টিভিন দ্য ভ্যালি থেকে নাও লিখে থাকো, আমি তোমাদের পোয়েট্রি অফ আর্ট থেকে একটা কোয়েশ্চেন করতে বলেছিলাম। দেখো পোয়েট্রি অফ আর্ট থেকে কিন্তু সেই একটা কোয়েশ্চেনই এসেছে যে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট, তাহলে তোমরা এটা নিশ্চয়ই এটা লিখে এসেছো। ওকে। ড্রামা থেকে, আচ্ছা ড্রামা থেকে এবার দেখছি এবারের কোয়েশ্চেন পেপারে একমাত্র বোধহয় একটা দিয়েছে না, স্কেচ দ্য ক্যারেক্টার অন হোয়াট আ বার্ডেন লর্ড টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার হু ইজ দ্য স্পিকার ইন নট মোর দ্যান 80 ওয়ার্ডস দ্য স্কেচ অফ দ্য ক্যারেক্টার। আচ্ছা তো এখানে দেখো তার মানে চুবুকবের ক্যারেক্টার স্কেচটা তার মানে এবারও বাদ দেয়নি, প্রত্যেকবার দেয়। কোনোবারই ক্যারেক্টার স্কেচ কিন্তু বাদ থাকে না, তার মানে আগের বছর ন্যাটালিয়া হয়ে গেল, এবার চুবুকব তোমরা লিখে নাও, পরের বছর তোমাদের জন্য কিন্তু আহ ইয়ে দেবে, অর্থাৎ লোমপটা আসবেই, ঠিক আছে। এবার চুবুকব যখন দিয়েছে আর আগের বছর নাটালিয়া, তাহলে পরের বছরের জন্য আবার যদি রিপিট করে তাহলে নাটালিয়া, আর যদি রিপিট না করে তাহলে কিন্তু লোমপটাই এবার আসার চান্স আছে পরের বছরে, ঠিক আছে।
তো আমি দেখছি যথেষ্ট ভালো কোশ্চেনই হয়েছে। চলো গ্রামার গুলো দেখে নিই কি ছিল। গ্রামারে আছে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প এন্ড অ্যাডভাইস, আই আস্ক মাই ফাদার। তো এটা ন্যারেশন তোমাদের করিয়েছে কিন্তু এই ন্যারেশনটা। তাহলে আই আস্ক মাই ফাদার হোয়াই হি ডিডন্ট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। ওকে। নাম্বার টু আছে, দেন আই মেড এ মিস্টেক। আচ্ছা, তোমরা কোনো আনসারটা বুঝতে না পারলে, যদি আমার লেখা না বুঝতে পারো, কমেন্ট সেকশনে বলো, কোয়েশ্চেন নাম্বারটা উল্লেখ করবে, আমি সেখানে অবশ্যই বলে দেবো। নাম্বার টু কি আছে, দেন আই মেড আ মিস্টেক চেঞ্জ দ্য ভয়েস। তো এখানে আনসারটা হতো দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি। আচ্ছা, কেউ যদি এরকম করে থাকো আ মিস্টেক ওয়াজ মেড বাই মি, দেন সেটাও ঠিক, ভুল কিন্তু না। ঠিক আছে। নাম্বার থ্রি, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। তো এটা কমপ্লেক্স করতে বলেছে, তাহলে ইউ হ্যাভ আ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং। নাম্বার ফোর, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। স্প্লিট করতে বলেছে, তাহলে প্রথমে তোমাদের বলেছিলাম কিন্তু স্প্লিট করলে নিচে নিচে করবে, পাশাপাশি করবে না। হ্যাঁ, পাশাপাশি যদি এখন করে এসেছো অলরেডি, তাহলে বলবো না যে নাম্বার দেবে না, তা না। হ্যাঁ, সেটাও ঠিক আছে, কিন্তু সুবিধা হয় এরকম যে যে মানে খাতা চেক করবে তার কাছে সুবিধা হবে যদি নিচে নিচে লিখতে। তো এখানে প্রথম বাক্যটা কি হচ্ছে, উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আর দ্বিতীয়টা ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। ওকে, দুটো হলো কিন্তু সিম্পলি স্প্লিট করার সময়। নাম্বার ফাইভ কি আছে, হিজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট। তো পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তো নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। হ্যাঁ, হিম কিন্তু হবে, এখানে কিন্তু অনেকজনের সাথে কম্পারিজন, তাই কিন্তু হিম হলো। দুজনের মধ্যে হলে তখন ওটা পার্সোনাল প্রোনাউনটাই বুঝতো। নাম্বার সিক্স কি আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তো দেখো এত কমন কোয়েশ্চেন, এটা কিন্তু পরীক্ষা এর আগে 2 বছর এসেছে। টার্নিং টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো আনসারটা হবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। ঠিক আছে। আচ্ছা, এখানে আর্টিকেল প্রিপারেশন দেখে নিই। আর্টিকেল প্রিপারেশনও দেখো, যদি তোমরা আমরা আর্টিকেল প্রিপারেশন মানে আমার একটা আর্টিকেল প্রিপারেশন ভিডিও দেওয়া ছিল, সেটা যদি দেখে থাকো, তার মধ্যে কিন্তু অলরেডি সাজেশনটা দেওয়া ছিল এই কোশ্চেনটা। তো আই হ্যাভ এন্ডিয়াভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, তাহলে দা হলো দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলড টু মি ড্যাশ মাই ফাদার বাই মাই ফাদার অ্যান্ড feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure and guide one to one's truthfulness. ওকে, এটা কিন্তু আর্টিকেল প্রিপারেশন। তোমরা কটা ঠিক করেছো জানাবে, ঠিক আছে? তোমাদের আর্টিকেল সবগুলোই কি ঠিক হয়েছে? আশা করছি সবই ঠিক হয়েছে, কারণ এই এটা কমন পড়েছে কিন্তু এই আর্টিকেল প্রিপারেশনটাও এমনকি। আচ্ছা, কারেক্ট দ্য এরর তো একদম সবচেয়ে সহজটা দিয়ে দিয়েছে দা ইজাবিট থেকে। ঠিক আছে, এটা তোমরা যখন কারেক্ট দ্য এরর শিখেছো ফার্স্টে এই সেন্টেন্স দিয়ে, যে কোনো টিচারই ফার্স্টে এই সেন্টেন্স দিয়ে শেখায়। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারিং, ফ্ল্যাটারিং নয়, দ্যাট ইজ ফ্ল্যাটারি। ঠিক আছে। তো এই ছিল তোমাদের গ্রামারের কোয়েশ্চেন। আচ্ছা, কম্প্রিহেনশনটাও কিন্তু একটা পর্ষদের কোয়েশ্চেন থেকেই দিয়েছে। এটাও বেশ ভালো, একটা সহজ টাইপেরই কিন্তু প্যাসেজটা দেওয়া ছিল। আমার কাছে পরের পার্টটা নেই, না হলে আমি কম্প্রিহেনশন আনসার গুলো বলে দিতাম এখানে। ঠিক আছে। তো যাই হোক, আমাদের পরীক্ষা আশা করছি ভালো হয়েছে। আমি আবারও বলছি, যারা পর থেকে হয়তো প্রথম থেকে দেখোনি তাদের জন্য বলবো যে ভিডিওটি স্কিপ না করে দেখো, আর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, তাহলে তারা উপকৃত হবে। আর তোমরা কটা এমসিকিউ ঠিক করলে আমাকে জানাবে, 12টার মধ্যে কটা হলো তোমাদের ঠিক হয়েছে সেটা জানিয়ে। ঠিক আছে, ভালো থাকবে, আবার দেখা হবে পরবর্তী